কত দিন হলো নবীর রওজা দেখি না, কত দিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না। খুব সুন্দর গজল, যারা নবীকে ভালোবাসেন মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কত দিন হলো নবীর রওজা দেখি না, কত দিন হলো নবীর রওজা দেখি না। তবু কানে শুনেছি নবীজির কথা, তু চোখে দেখিনি ব্যথা। তু কানে শুনেছি, কানে শুনেছি নবীর কথা, শুনেছি আপনি আমি নবীকে দেখি পারি নাই নাই তো দয়া দয়া মুস্তাফা নবীকে দেখি নাই আপনি আপনি সেই দয়ার দয়ার মুস্তাফা আপনি আমার গুনাহগার দিকে ছাড়া জান্নাতে যাবেন যাবেন সুবহানাল্লাহ। কবি খুব সুন্দর করে বলে তু কানে শুনেছি নবীজির কথা, চোখে দেখিনি মনেরই ব্যথা। কবে মদিনার ধুলি গায়ে, কবে মদিনার ধুলি গায়ে বসব জানি না। কত হলো নবীর রওজা দেখি না, কত হলো নবীর রওজা দেখি না। মন ভালো না, আমার দিল ভালো না, বহুদিন হলো নবীর রওজা দেখি না। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সে হাওয়ার পরশ পেতে মনেরই চাওয়া। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সে হাওয়ার পরশ পেতে মনেরই চাওয়া। কবে মুবারক জালিখানা, মুবারক জালিখানা শুনবো জানি না। কত দিন হলো নবীর রওজা দেখি না, কত দিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না। বন্ধু আমার সোনা মানিকেরা, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করবে। আল্লাহু আকবার। জগতের জগতের বুকে আপনি আমি দেখতে পাবো বন্ধু। মানুষের কাছে টাকা আছে, মানুষের কাছে পয়সা আছে, আমার ফরজ তার উপরে হয়ে গেছে, সে হয় ওর জন্য যায় না। জগতের নবীর সুরে এমন এমন জগতের বুকে আছে, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, কাছে ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, কিন্তু বেরাদার আপনাদের দেউসি পাকুড়ি জমিনে ঘোরাফেরা করে। কারণ তারা মদিনার গলিতে গলিতে ছুটে আছে। মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করো। আপনাদেরকে জীবনী শোনালে সময়ের পর সময় কেটে যাবে। জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার। মনটা দিয়ে শোনার চেষ্টা করবে মুমিন। আপনি আমি যদি সচ্চা আশিক নবীর দিওয়ানা বানাবা হতে পারে, অবশ্যই মদিনাতুল মুনাওয়ারাতে যাব, কাবা শরীফের তাওয়াফ করতে পারবো বন্ধু। বান্দাদের জামানার একটা ঘটনা ঘটে রে, বাগদাদ শহরের মধ্যে এমন একটা মানুষ ছিল, মুচিগিরির কাজ করতো বন্ধু। মুচিগিরি মুচি বুঝেন না, একটু মুচিগিরি ওই মানুষটা করে এই মানুষটা বেরাদার মানুষের জুতো পালিশ করে জুতো সেলাই করে। জগতের মুমিন একটাই তামান্না, তার একটাই বাসনা, আমি দয়ার নবীর চেহারা দেখতে পাই না, কিন্তু দয়ার নবীর গুম্বাদে খাজরা দেখতে যাব। কোথায় যাব? গুম্বাদে খাজরা। একজন মুচি, কার কথা বলছো ভাই? যে জুতা সেলাই করছে।
মনটা দিয়ে গানটা খারাপ করে শোনার চেষ্টা করে ওই মুছিটা প্রতিদিন জুতো সেলাই করে জুতো সাফ করে টুক 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 করে পয়সা রোজগার করে জমা করে রাখে ভুলে গেছেন না হজ করতে যাবে নাকি বেরাদার মিল্লাত ইসলামিয়া মনে আশা মদিনাতুল মুনাওয়ারাতে যাব উমরা দেখা সামনে গিয়ে সালাতু সালামের নামে পেশ করব কাবা শরীফের তাওয়াফ করব ইসলাম মনের তামান্না আশা নিয়ে টুক করে জুতো সেলাই করে জুতো পালিশ করে পয়সাগুলো জমা করতে আছে সময়ের পর সময় গুজরে যায় দিনের পর দিন কাটে যায় এরপর রাত চাই রে মানুষটার সময় গুজরাতে থাকে মুছি কাজ করতে আছে মানুষটা টাকা জমা করতে আছে একদিন দুদিন তিন দিন না রে টুক করে 40টা বছর ধরে টাকা অর্জন করে খামাই করে বেরাদার জমা করে রেখেছে এইবার টাকাটার পুরা হয়ে গেছে মদিনায় হজ করার জন্য মক্কায় যাবে মদিনায় জিয়ারত করার জন্য যাবে মানুষ টাকা করে নিয়েছে বন্ধু এইবার হজে যখন যাবে রে আমার বলেন আপনাদের দেশে যারা হজে যাই করার জন্য যাই মানুষকে দাওয়াত করে কি করে যার কাছে টাকা আছে পয়সা আছে ওই মানুষটা যদি টাকা বেরাদার হজ করার জন্য যায় তাহলে ওই টাকাওয়ালা মানুষটাকে দাওয়াত ভালো আর গরিব মানুষটাকে কোথায় বসাবে এই কালি কোয়াল বসে দিল বসে আর যারা কাওয়ালা ওদের জন্য সুন্দর করে টেবিল লাগানো আছে ঠিক না কিন্তু ওই মানুষটা অসহায় মানুষকে দাওয়াত পারেনি যারা আলিম রয়েছে তাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছে আজকে আলিম আমি দেখতে পারি না আল্লাহু আকবার বেরাদার সব জায়গায় আমি বলি একজন ইমামের সব কথা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে ঠিক না ভাইয়া হ্যাঁ আপনি আমি টাকা দিতে পারছি ভাই একজন ইমাম সাহেব 5000 6000 লুঙ্গি সামনে 7000 ঠিক বলছি কিনা বেরাদার মিল্লাত ইসলামিয়া বেশি 8000 হবে টাকা চেঞ্জ হবে না ইমাম চেঞ্জ হবে ঠিক কিনা বেরাদার খুব বেশি হলে 10000 কি ঠিক বলছি কিনা अल्लाह मैं तो ये कहूँगा एक इमाम के लिए दिन में और रातों रात के 500 रुपए होना चाहिए 15,000 तनख्वाह होनी चाहिए बेरादार अल्लाह अकबर समाज इमाम साहेबের ছেলে আছে স্কুল পড়াশোনা করছে বাবা আছে মা আছে আত্মীয় স্বজন আছে কুটুম বেরাদার আছে কিনা ভাইয়া আর ডিউটি যদি খালি মাসের মধ্যে ফাঁকা মেরে দেয় সে নসের বাড়ি এর পাল্টাতে হবে এটা আল্লাহু বেরাদার মিল্লাত ইসলামিয়া টাকা কখন দিবে ইমাম সাহেব এখন টাকা হবে না এখন খোলা আছে না তাসও কালেকশন করব তার এদিকে ইমাম সাহেব হয়ে যাচ্ছে আমার বাচ্চাটার ফিস কেমন করে ভরবে আয় জগতের মুমিন আল্লাহু আকবার আল্লাহুস সামাদ জগতের মুমিন সোনা বন্ধুরা আমার বাচ্চারা শোনো রে ইমামকে কষ্ট দিও না ইমামকে কষ্ট দিয়ে যদি নামাজ পড়ো পিছনে তোমার নামাজ কেমন করে কবুল হবে রে বন্ধু ইমাম হতে हैं कौन का बादशाह हुआ करता है बोलिए सुभान अल्लाह दुनिया के लोगों बहुत बड़ी मस्जिद बना दिए हो कम रखे हो अब क्या करते हो धार आज नहीं बाकी সমাজ করে দিব আপনাদের এই গারানগুলো মনে এটা করেন না এরকম করিয়েন না ভাই আল্লাহু আকবার আল্লাহু সমাজ করে दुनिया के लोगों सुनो इमाम के घर में अगर कोई माँ भी है बाप है बच्चे है अगर कोई खुदा ना खास्ता बीमार है कुछ हो गया टाइम तनख्वाह नहीं तो मैदान महशर में लोगों जवाब
জবাব দে না। আরে আরে এইবার শুনুন, আপনাদেরকে বুঝিয়ে নিয়ে যাই মূল্যবান সময় আপনারা নষ্ট করতে চাই না। ওই মানুষটা মুচি সাহেব মনে আছে কিনা? মুচি সাহেব কি করেছেন? ইমাম সাহেবদের খেতে গেছে, আলিম খেতে গেছে। মুচি সাহেব বলতে লাগলো, আলিম গনি শুনো, কালকে আমি হজে যাব, হজ করার জন্য যাব। আমাকে কি পদ্ধতি নিতে হবে, কেমন কি আচরণ ব্যবহার করতে হবে, আপনারা দয়া করে একটু বলেন না। ইমাম সাহেব আলিম গনি বলতে লাগলো, মুচি রে বলে এবার আল্লাহ আর মানুষদের হক বন্ধু, আল্লাহ নিজের দিতে তো মাফ করবে, কিন্তু মানুষদেরকে যদি কষ্ট দিয়ে থাকো, তখন ওই মানুষটার কাছে মাফি না নিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আজকে যদি আপনি আমি নজর করে দেখি রে, আজকে আপনি আমি বুঝতে পারবো বন্ধু, যারা অসহায় মানুষ, গরিব মানুষ করে অত্যাচার করে জঙ্গলে যেমন কেমন নেওয়া হচ্ছে, সংসার ছিঁড়ে নেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এমন হচ্ছে কিনা বন্ধু। শুনো রে, একটা মানুষকে যদি কষ্ট দাও মনে, উঠে উঠে কিয়ামতের ময়দানে মেশরের মধ্যে জাররা জাররা হিসাব হবে। ওই কঠিন দিনে আল্লাহর হুজুরে আপনাকে আমাকে সব কিছু জাররা জাররা হিসাব দিতে হবে। মুমিনের এদিকে বিশাল বড় হাদিস হয়ে গেছে, এদিকে বিশাল বড় পাক্কা নামাজি রে, খাবার সময় দোকানে গেলে ফান্নার মেয়েটা তো এমন করে বেড়াচ্ছে, ফান্নার ছেলেটা এমন করে বেড়াচ্ছে, বোধ করে কিনা বন্ধু তোমার ছেলেটা কেমন করছে, ওটা বললাম ঠিক বলছি নিজের ছেলেটা একটু জ্ঞান মা। যদি আজকে ইমাম সাহেব করছেন ইমাম সাহেবের দিকে অন্য মানুষের দিকে ধ্যান না দিয়ে তোমার ছেলে মেয়েটার দিকে ধ্যান মারতে, আমার মন বলছে তোমার ছেলে মেয়েটা শরিয়তে মুতাহহারার উপরে চলতে থাকতো। এই জিনিসগুলো মানুষ কেউ যদি ভালো একটা কাজ করে টাকা পয়সা ওয়ালা ভালো একটা বিজনেস করছে, বলছেন না তো কেউ করে যেতে দিব না, নিচে না উপরে উপরে তোকে দিব না, হিংসা করা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহ আল্লাহর রিজিক লিখে দিয়েছে। আপনি হাত পা যদি নড়াচড়া না করেন, কেমন করে আপনার বাড়িতে রুজি আসবে? যাই হোক আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছিলাম, মনটা দিয়ে শোনার চেষ্টা করেন। আলিম গনি বলতে লাগলো, অন্তরের মধ্যে আঘাত যদি দিয়ে থাকো, অন্তরের মধ্যে যদি কষ্ট দিয়ে থাকো রে, আল্লাহু আকবার, আল্লাহ তোমার হজ কেমন করে কবুল করবে? অতএব তারা মুহাল্লার মধ্যে মানুষগণ রয়েছে, বাড়ি ঘর রয়েছে, তোমার বাড়ি থেকে গিয়ে তুমি মাফি নিয়ে নিবে, দিয়ে থাকো তারা মাফ তোমাকে করে দিবে। মুফতি সাহেব কি বলল, শুনো রে, মুফতি সাহেবের কথা বলি, সমস্ত মুহাল্লার মধ্যে একটা দরজায় গিয়ে টুক করে আওয়াজ করতে আছে, বলে ভাই আমি এই মুহাল্লারই মানুষ করে যদি আঘাত দিয়ে থাকি হিসাবে ভাই হিসাবে ক্ষমা করে দিও, আমি হজ করার জন্য যাব। একটা করে দ্বিতীয়র পর তৃতীয়র পরে চতুর্থ একেবারে করতে আছে, মাফি চাইতে আছে, টুক করে সময়টা গুজরাতে আছে। এমন একটা দরজার কাছে গেল, একটা দরজার সামনে হাজির হলো, টুক করে আমার মনে করে আমার ঘরের ভিতর থেকে একটা মহিলার আওয়াজ আসলো, ভাই হাজবে জানে ওয়ালে, আপনাকে কেমন করে আমরা মাফ করব? এই ঘরের মধ্যে কোনো ছেলে মানুষ থাকে না, কি কথাবার্তা হয়েছে, ছেলে মানুষ তো এই বাড়িতে নাই। আল্লাহু আকবার, ওই মুন্সি সাহেব দরজার কাছে দাঁড়িয়ে আছে, যখন দরজার ভিতর থেকে আওয়াজটা আসলো বন্ধুরে, ভিতর থেকে একটা যেন মাংসের সেন্ট বাহির হলো। মুন্সি সাহেব একদিন দুই দিন নয়, বছর কেটে গেছে, মাংস
মাংস খেতে পারে, ভালো ভালো খেতে পারে, এই জন্য খাইনি। মদিনাতুল মুনাওয়ারাতে যাবে, মক্কা যাবে, হজ করার জন্য টাকা জোগাড় করেছে। মাংস আমাকে দাও, মনটা কলিজা ভরে যাবে। জানেন কোন দুঃখের কথা ওই মহিলা ঠিকই বললেন, বললেন হাসবে জানে ওয়ালে, মাংস খাওয়া আমাদের জন্য জায়েজ আছে, হালাল রয়েছে, তোমার জন্য হালাল না। ব্যাপার কিছু বুঝতে পারলাম না। বেনাদার মহিলাটি অচরণে অনেক কাঁদে, চোখের জল ফেলতে ফেলতে বলে মুছি রে, আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, আমার বাড়িতে যাওয়া মেয়েরা যুবক মেয়েরা আছে, একদিন দুদিন তিন দিন না রে, আমি দুটা লোকমা খাবার দিতে পারি না, আমি বাড়ি থেকে বাহির হলাম, দেখতে পেলাম একটা মোড়া জানোয়ার পড়ে আছে, একটা পড়ে আছে, ওই মোড়া জানোয়ারের বারে স্বামী একটু কেটে নিয়ে আসলাম। দাদা শরীয়তে এতটা জায়েজ আছে, যখন আপনার কাছে খাওয়া থাকবে না, দাদার এতটুকু খাওয়া সেটা জায়েজ হবে, যেন আপনি খেয়ে নিজের জীবন বাঁচাতে পারে, নিজে জীবন ওই মহিলাটি কি করলে, ওই মাংস খানা কেটে নিয়ে আসার পরে রান্না বলছে, আমার জন্য আমাদের জন্য এটা জায়েজ আছে, তোমার জন্য জায়েজ এটা বললে বড় কষ্ট কষ্ট পেয়ে এইবার চোখের জল ফেলতে ফেলতে দরজা থেকে টুকটুক করে চলতে লাগলে ভিতর থেকে আওয়াজ কানে ভেসে আসতে লাগলে, ও হাজবে যাবে বলে মক্কা নগরে আপনি যাবে কাবা শরীফের তাওয়াফ করবে, যখন মদিনাতুল মুনাওয়ারাতে যাবে, আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে থাকবে, রাদার গুম্বাদে খাদরার সামনে গিয়ে যখন সালাম খানা জানাবে, আমার নানা জানকে সালাম আমার এই নওয়াসিল পৌঁছে দিয়ে, আল্লাহ অবাক হয়ে গেলেন, কে নবীর খারান বেটি ছিল বাড়িতে কে 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 বাড়িতে মনে আছে আপনাদের, মাথার দিয়ে উড়াচ্ছে না, মাথার মধ্যে রুমাল ঠিক না, বেরাদার আল্লাহ ইসলামিয়া মুচি সাহেব বাড়িতে আসে টেনশনের মধ্যে আছে, শুরু রে মুচি সাহেব টেনশন করতে পারি আসলে আসার পরে রাতের মধ্যে আর চোখের মধ্যে ঘুম আসে না, আমি কি কাজ করলাম, নবীর ঘরানার একজন নওয়াসি, নবীর ঘরানার একজন মহিলা দুনিয়ার বুকে আছে, দুদিন না শান্তি ধরে বাচ্চাগুলা কিছু খাই নাই, আমি টাকা পয়সা নিয়ে খরচা করে মদিনাতুল মুনাওয়ারাতে যাব, আবার শুনে তাওয়াফ করব রে, মদিনায় যাওয়ার পরে নবীর রওজার সামনে আমি যখন দয়ার নবী পাক নবী কামলিওয়ালা মুস্তাফাকে সালাম জানাবো, যেমনি সালাম জানাবো, আমার দয়ার নবী মুস্তাফা আমার সালাম কেমন করে কবুল করবে, কেমন করে কবুল করবে, আমি তো ওনার নওয়াসি, ওনার ঘরানাকে দুনিয়ায় কষ্টে রেখে টাকা খরচা করে নবীকে সালাম দেওয়ার জন্য এসেছে, না রে আমি হজ করার জন্য যাব না, হজ করতে যাব না, প্লেনের মধ্যে একবার তার প্লেনটা চেঞ্জিং হয়ে গেল।